আরে কাজ করতেছি, বিরক্ত করে না তো, যাও। কি কাজ করতেছো তুমি? এই কই মাছ মশলাইতেছো কেন? ওই মাছের থেকে তেল বের করতেছি। কই মাছের রক্ত দিয়ে বের করতেছো, আবার করতেছো তেল? এটা রক্ত না, এটা হচ্ছে কই মাছের তেল। আর এটা কি? এটা সয়াবিন তেল। এই সয়াবিন তেল দিয়ে সব রান্না করবা, কিন্তু কই মাছ ভাজতে হবে শুধু কই মাছের তেল দিয়ে। এই জন্য কই মাছের তেল বাইর করে এখানে জমাইতেছি। কইয়ের তেল দিয়া কই ভাজা? তুই জীবনও শুনি নাই। এই রান্না খাইছো তুমি কোনোদিন? আমি খাইছি, তোমরা কোনদিন খাইছো? কোনদিন তো খাও নাই। আজকে তোমাদেরকে কইয়ের তেলে কই ভাজা খাও, দেখবা কি টেস্ট। তুমি কই মাছটি রাখো তো, নষ্ট করতেছো মাছটি। ছাড়ো আম্মা, আম্মা তাড়াতাড়ি আহো। সুজনে কি করতেছে? কই মাছের তেল চিপড়া বাইর করে এই কইয়ের তেলে বলে কই ভাজবো। ও সুজন, তুমি কি করো? আম্মা কইয়ের তেলে কই ভাজনোর ব্যবস্থা করতেছি। আল্লাহ আল্লাহ গো, বাপ জন্মে তো শুনছি না এরকম কথা। হ্যাঁ, এটা তুমি কার কাছে শিখছো? আম্মা, যার মাথায় বুদ্ধি আছে তার কারো কাছ থেকে শিখা লাগে না। যখনই আমি শুনলাম যে কইয়ের তেলে কই ভাজা, তখনই আমি বুদ্ধিটা খিলা দিলাম যে কই মাছের থেকে তেল চিপড়ে বাইর করে কই মাছ ভাজতে হবে। জামাই, তুমি মানে সারা দিন মানে আমি খালি একটা কথাই কই, তুমি গিয়ে ফুটবল খেলো, ক্রিকেট খেলো, লুডো খেলো, ক্যারাম খেলো, কিন্তু জামাই এই বুদ্ধির খেলটা তুমি খেললো না যে। আমি তোমার মুরব্বী লাগি না? আমার মুখের দিকে ছায়া কই মাছটা একটু রেহাই দাও, একটু সাইডে দাও। এমনি কাজ হবো না। এই রাখো তো, এটি রাখো। ছাড়ো ছাড়ো, কাজ করতে দাও। ছাড়ো। আজকে কেউ কাজ করতে পারবো না। এই ছাড়ো, আমি কই তেল কই ভাজুন, ছাড়ো বলে। কত হইছে? 20,000। এই 20,000 টাকা শান্তরে পাঠাইবা। শান্ত থাকে ঢাকা, আমি টাকা না ঢাকা যাবো। টাকা নিয়ে ঢাকা যাইতে হবো কেন? বিকাশে পাঠাইবা। ও, বিকাশ থেকে পাঠাই দিব। হ্যাঁ, শোনো, বাজারের যে কোনো দোকানে গিয়ে জিগাইলে যাবো, ওইটা বিকাশ করবা। আর এই যে 400 টাকা হইতেছে তোমার খরচ। শান্ত নাম্বার আছে না তোমার কাছে? আছে। শোনো, বাজারে গিয়ে ভালো মতো নাম্বারটা কিন্তু চেক করে। আরে হইছে হইছে, তুমি একলাই চালাক না, সামান্য জিনিস আবার বুঝাই দিতে পাঠাই। তো ডেডি নাই। আচ্ছা ভাই, এটা কি বিকাশের দোকান? না, এটা তো আমার দোকান। আপনার কি বিকাশ? না, আমার নাম তো জসিম। ও আচ্ছা ভাই, হয়েছে কি, ওই যে আমার বউ 20,000 টাকা দিচ্ছে, বিকাশটা দিতে কইছে। আর বিকাশটা কই পাই কোন তো? ও, আপনি বিকাশে টাকা পাঠাবেন? হ্যাঁ। তো এখানে তো পাবেন না, বাজারের দিকে যান। বাজার দিয়েছি বউ। হ্যাঁ। আচ্ছা বিকাশ দেখতে কেমন, এটা কই দিলে না পাইতে একটু সোজা হইতো। দেখতে কেমন? আপনি বাজারের দিকে যান, দেখলে চিনতে পারবেন। আমার বউয়ের যে কাম, একটা মানুষের কাছে 20,000 টাকা দিমু, খালি নাম কই দিল বিকাশ। দেখতে কি লম্বা না খাড়া, সাদা না কালো, এটা কইবো না। এটা মানুষ চিনন যায়। এই টাকা দিয়ে দাও। তুই ও তুই দিটিহা, তুই যে ব্যাক প্রোগ্রামের আতো দিলে, যদি এখনো বুদ্ধির খেলা খেললা রে মায়া, দেখো আমি বিপদে পড়ে যাই। আম্মা সারাক্ষণ ব্যাকল ব্যাকল করো না তো, সহজ হিসাব বিকাশ করবো, আমি সব বুঝা কই। শান্ত ফোন দিচ্ছে, মনে হয় টাকা পেয়ে গেছে। ভাইয়া টাকা পাইছো? এখনো পাও নাই? আচ্ছা, তোমার দুলাভাই গেছে, টাকা পাওয়া যাবা, দেখবে যে কোনো সময় মেসেজ গেছে, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, আমি বিকাশে চিনে না, আমি বিকাশে চিনে না, মনে হয় আসেনি আকাশের নিচে দেখে আমি বিকাশে চিনে না। মাত্র চাইলে টাকা দিয়ে যদি আমার চিনে না, আমার এই মুহূর্তে দিলাই বিকাশ। আমি বিকাশে তুই চিনস না, তোমার সাহস তুই বিকাশে চিনস না। মাত্র 4 লাখ 5 লাখ টাকা বিকাশের কাছে কোনো টাকা নাই। এই সাবধান, বিকাশের লোকে বেয়াদবি করবে না। কি হইছে ভাই? ভাই আপনার নাম কি বিকাশ? পরে শুনছেন না আমার নাম কি? ও, আমি তো ভাই আপনারে খুঁজতেছিলাম। দোকানদার আমার কইছে আপনি বলে বাজারে আছেন। দেখছেন, ভাগ্য ভালো থাকলে রাস্তায় পাওয়া যায়। ভাই মেজাজ খুব খারাপ, তাড়াতাড়ি কই। কত বড় সাহস, বিকাশ চিনে না। ভাই ভুল হয়ে যাইতে পারে মানুষের, আমিও তো চিনি না, কি করব কোন। আচ্ছা ভাই, ওই যে সমস্যা হয়েছে কি, আমার শালা তো থাকে ঢাকায়, সে খুব বিপদে পড়ছে। আমার বউ তার 20,000 টাকা পাঠাইবো, আমার যে 20,000 টাকা দিয়ে বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিকাশে দিয়ে পাঠাইতে। ভাই আপনি একটু কষ্ট করে আমার শালার টাকাগুলো পৌঁছে দিবেন। আচ্ছা, আপনার শালার নাম কি? শান্ত। শান্ত? আরে আমার তো বন্ধু মানুষ, যদিও বয়সে আসতে ছিল, আমার একসাথে বন্ধু তো, শালা এক লগে। আচ্ছা ভাই, তাহলে ওই যে 20,000 টাকা একটু আজকের মধ্যে পৌঁছে দেবো। আজকের মধ্যে মানে কি, মনে করেন যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেবেন প্লিজ। আপনি ফেরা যত তাড়াতাড়ি। আপনি দিতে দেরি করছেন, সেকেন্ডের ভিতরে টাকা দিব। এই মুহূর্তে গেলে গিয়ে ফাঁকি হইমু, ফাউডার এই মুহূর্তে খালি আর খবর হই না। আন্না মিনিটে সাথে সার আসেনি। বললেন যে ছোট ভাই বন্ধু, আমার খরচের টাকা দিতে হইব। বাইরে ব্যবসা খাতির নাই। 1000 টাকা 20 টাকা হইলে 20,000 টাকা 400 টাকা। হইছে ভাই, ডিজে কো বলতে আমার এত এই জন্য আপনি 200 টাকা দিলাম, আর মোলামুলি করেন না, রাখ। খরচের টাকা দিলাম। আচ্ছা, তো সাথে সাথে তাড়াতাড়ি যাইতো ভাই, যত তাড়াতাড়ি সম্ভব। ওই যে আমি বিকাশর নাহিদে ফোন দে, নাহিদে ফোন দিলে ফোন রিসিভ করবা না, কোড নম্বর 3 নম্বর দিবা না। ও ফান ফাটাই ফেলাই দিমু সর মারি। আমার বিকাশের লগে সম্পর্ক আছে, পরিচয় দিল না আমরা। নাহিদে ফোন দিলে ফোন করবা না। ও, বিকাশের নাম কই বাটপারি করে? ভাই যত তাড়াতাড়ি সম্ভব ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে দিতে পারবেন? তাড়াতাড়ি দেখছেন কি, এই যে আমি যাইমু, পরবর্তীতে যখন আইয়া খুঁজবা আমারে তার হইতে না, পুরো বাংলাদেশ তো কইবা। খুব ভালো। আমি বিকাশ। আল্লাহ জানি কি ঘটনা ঘটাইছে। আল্লাহ ঠিক আছে, ঠিক মতো আইসো তো সময় দেখ।
কি টাকা দিছো? টাকা পয়সার কথা পরে এই শান্ত তো ঢাকা শহরে থাকে আর এখান থেকে টাকা পাঠাও ও কার সাথে মিশে বন্ধু বান্ধব কারা কার সাথে উঠা বসা এগুলো খোঁজ খবর রাখতে হবে না জামাই বন্ধু বান্ধবের খুঁজ আমরা পরে লইয়া অঙ্ক তুমি সুদার সাথে কয়ে লাও এটা তুমি পাঠাইছো তো। আরে টাকা পাঠাইছি আম্মা এত চিন্তা করার কিছু নাই শান্ত তো ফোন করছেন ও টাকা পাইছে না দুর্ন কারো রয়েছে। আর বাবারে যাইবো একটু সময় লাগবে না আমার সামনে বিকাশ দৌড় দিছে আল্লাহ বিকাশ আবার দৌড় দেয় কেনবা? তুমি টাকাটি নিয়ে কি করছো সত্যি করে কত? আমি জানি তো আমি ঘর জামাই না আমার যে এত প্রশ্ন করবা আমার যে সন্দেহ করবা আমি খুব ভালো করে জানি এই জন্য আমি সব রেডি করে আসছি যে বিকাশ বিকাশ একটি ছেলের নাম সেই ছেলে একটু খাটো কিছুটা উজ্জ্বল শ্যামলা কথা বলে সিলেটি ভাষায় ওই ছেলের মাথা একটু গরম হঠাৎ হঠাৎ সে গরম হয়ে যায় তার কাছে টাকাটা দিচ্ছি সে সুন্দর করে চলে যাবে শান্তরে দিবে কারণ শান্তর সে বন্ধু ছোট ভাই এরকম আল্লাহ কারে তুমি টাকা দিয়েছো? টাকা দিয়েছো? সব টাকা পারামো কেন আমার তো কইলা যে খরচের উপর 400 টাকা লাগবো ওইখানে তো বুদ্ধির খেলা খেলে দিলাম সুন্দর করে বুঝায় শুনে 200 টাকা দিচ্ছি আর 200 টাকা ফেরত নিয়ে আসছি দেখছেন আম্মা সবসময় তো আপনি খালি ডং যে আমি বলে ব্যাককেল চালাকি করে 200 টাকা বাঁচিয়ে নিয়েছি দেখেন ব্যাককেল কে টাকা দিয়েছে আমার ভাই আছে আমি স্যার কেমনে দিব বাবা? আমি 200 টাকা বুঝতাম না আমি যে 20,000 টাকা দিছি এটা অকলে বলা তো দাও আর বিকাশে দিয়ে দিচ্ছি আপনি দেবো কেমন আমার ফুটে বইলা দিছে সেমিস্টার পিটাতে লাগা সেমিস্টার পিটাতে দিতে পারবো না আমি করবো কেমনে আমার ভাইটা? আরে বেডি মানুষ এই যে আবার অস্থির হয়ে গেছে একটা মানুষ যে দৌড়ায় যাইতেছে যদি জাম না থাকে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আর জাম থাকলে হয়তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো টাকা নিয়ে এত তো কান্নাকাটি করা কি আছে খালি দিতে লাগছে আমি ব্যাক করে রাতে দিস্তা কিছুটা দিস্তা একটা বিপদে পড়ে আমার কাছে আইছি। বিপদে পড়ে তো মানুষ আসে আপনার মতো সাসলা মহিলা বিপদে না পড়লে তো আসলে কথা এই যে আমার ফুটে যে ঢাকা শহরে তাহে হের কিছু টিয়া পয়সা দরকার আছে নাকি আমি গুছাই লাইছিলাম কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে গেছে গা আমার 50,000 টাকা দাঁড় দিবাই আমি দেলাম। 50,000 আপনার কি মনে হয় আমি টাকার গাছ লাগিয়ে রাখছি যারা দেবো জোর জোর করে টাকা পড়বার জড়ি ভর্তি করে আপনাকে দিব আপনারা বড় লোক মানুষ আপনারা গড়ে তো কত টিয়া দেয় এর লাগে কইছিলাম আর কি যদি টিয়াটা দিতাই 2 দিন পরে দেলাম। 2 দিন কি 2 সেকেন্ড পরে আপনি বলবেন নিটা টাকা অস্বীকার করবেন তখন আবার টাকা গুলো পা ধরে দিতেছেন বাপু ভাই মাফ করে ভাই দিবা পারবো না আচ্ছা আপনার ইনকাম সোর্স করি আপনি কিভাবে দিবেন ভাদের মা জামাই বড় জামাই ইনকাম সোর্স নাই মায়ারও নাই কোথায় দিবেন টাকা কত করে করেছিলাম ভালো বুদ্ধি দিয়েছিলাম যে আপনার মাঠার জমিটা পড়ে রয়েছে কোনো কাজে লাগে না আমার দেন দিছিলেন দেন নাই তো আমি তো তার সম্পত্তি এটাকে দেউন জায়গা রে এখন যদি 60 দাও জমি দেন আমি জমি নিব না টাকাও দেবো না প্রতি নিশা আমি রাখবো আমি ফেরত দিলাম বড় বিপদে পড়ছি। আপনার মতো চেঁচড়া মহিলা গ্যারান্টি কি দিতে পারবেন না জানতো গরিব মানুষ আমার ভালো লাগে না পছন্দ হয় না জান সালাম আলাইকুম কি গো জামাই মন খারাপ করে বলছো কেন আমার অপমান করছে দেখা টেহা দিছে না দেখা আর যে তোমার মন খারাপ এটা আমার খুশির কারণ আজ যাতে তুমি অক করে আমরা নিজের মানুষ হয়ে পড়ছি মনে হলো আত্মার আত্মীয় করে আমরা পরিবারের লোক করে মিশে গেছো দেখো জামাই একটা কথা কর মনের ভিতরে যতই দুঃখ কষ্ট তাও মুখটা করে রাহন লাগবে করে হাসি খুশি মানুষে দেখে জানে বুঝতে না পারে যে তোমার মনে কোনো কষ্ট আছে খালি দেখে যেন মনে করে কি সুখী পরিবার আসো শত দুঃখ কষ্ট তাও আসি ছাড়া তুমি কোনো কথা কইতে না দুঃখ কষ্ট ভিতরে যতই থাক সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করবো আরে আমার জামাইরা আসলে কি সুন্দর লাগে জামাই একটা কথা চিন্তা করে দেখো এর তো আমরা তো বেশি ধন সম্পত্তি আমরা লগে কি আর তুলনা চলে কত ধন সম্পত্তির মালিক তাকে কিংবা উদা কৃপন না কৃপনের ধনকে ডাকাইবো ফিফরা আমি তো বলে পড়ে দিলাম এরা ধন সম্পদ ফিফরায় খাই মিস্টার এই তুমি একটা মেয়ে মানুষ এত রাতে বাড়ি কি করো দেখো তার আগে আপনি কোন আপনি এখানে কি করতেছেন? সিরিয়াসলি আমি এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি যাও তো এত রাতে আপনি এখানে কি কাজ করতেছেন? কমো না তবে কালকে সকালবেলা টের পাইবা কি কাজ করতেছি স্যার তো আমি তখনই পাইছিলাম যখন আপনি আপনার পরিবারের লগে আইছিলেন আর আমার দিকে একটু আর চোখে তাকাইছিলেন তখনই বুঝছি আপনি আমার উপর ক্রাশ খাইছেন। অবশ্য এখানে আপনার কোনো দোষ নাই কারণ পুরো গ্রামের পোলাপাইন আমার উপরে ক্রাশ খায়। আচ্ছা ঠিক আছে খাইছি খাইছি আমি যাও তো কাজ করতে তো কাজটা শেষ হয় পুরা বাড়ি ঘেরাও দিতে এত তো কি করছ তোরা আরে আমি একটা কাজ আপনাদের সমস্যা কি রাত বাজে 3টা মেয়েও ঘুমায় নাই বাপিও ঘুমায় নাই না ঘুমান হাতে কি হাতে চিনি আছে কল ওর এগুলো কি এগুলো হাতে চিনি থাকলে চিনি ছিল আরে আব্বা বুঝো নাই আজকে যখন আইলো আমার দেখে মনে ক্রাশ খাইছে তন্ত্র মন্ত্র করতে আছে জানো আমি তার উপর দুর্বল হই আর তার প্রেমে হাবুডুবু খাই কাজ করতে দেন সরেন এই
তুই বলবি তোর আসল উদ্দেশ্য কি, নাহলে কিন্তু আমি লোকজন জড়ো করবো, তারপরে চোর বলে তোর পিঠে আমি খাবো, বল। বুঝছি তোর তো গরিব ফকির নির্লজ্জ, টাকা চাইতে আসছিস দিই নাই, এই জন্য আমার ধন সম্পত্তি চুরি করতে আসছিস। এত অহংকার করেন না, এই ধন সম্পত্তি কিছুই থাকবো না, ধন সম্পত্তি পিঁপড়াই খাইবো, আর পিঁপড়াই কিভাবে খাইবো সেই ব্যবস্থা করে দিয়ে গেছি। সকালবেলায় দেখবেন কিছুই নাই, পুরো ফকির হয়ে গেছেন গা। পিঁপড়াই তো ধন সম্পত্তি খাইবো, কি করেও খাইবো। কি চিটা দিয়ে গেল, উফ, আব্বা তোমার বললাম না ক্রাশ খাইছে। চল সকালবেলা ধন সম্পত্তি থাকবো না, এসব কি কয়? চল বাজারে যাওয়া লাগবো না, এই 1000 টাকা আম্মা দিছে। টাকা রাখবো, টাকা আছে। আরে তোমারে দেয় নাই, টাকা বাঙ্গাইতে দিছে, বাঙ্গাই নিয়ে আসো টাকাটা, জরুরি তাড়াতাড়ি এসো। ঠিক আছে। মায়া টেডা বাংলাদেশ দে। আম্মা মাত্র তোমার জামাইরে দিলাম, বাঙ্গাইতে গেছে। ওয়াল্লাহ গো, তুই টিয়া বাঙ্গিতে ব্যাক কল জামাইরে দিছো। আম্মা তুমি খালি হারে ব্যাকল ব্যাকল করো না তো, সে একটু কম চালাক কিন্তু ব্যাকল না। 1000 টাকার নোট বাঙ্গাইতে গেছে, এটা কি কঠিন কোনো ব্যাপার? বাঙ্গা নিয়ে মনে আল্লাহ জানে টিয়াটা আমি ফেরত পাই কিনা। টাকা তো ভাঙি না। আচ্ছা ব্যাককেল বউ আর ব্যাককেল শাশুড়ি বলে ঘুরে তো আমি একটা ব্যাককেল করতেছিলাম, টাকা নিলাম মুখে। টাকা ভাঙা বুদ্ধি আছে না, বুদ্ধি খেলে দিতে হইব। কি ব্যাপার, টাকা বাঙ্গাইতে যাও নাই? আরে 1000 টাকা ভাঙানোর জন্য আবার বাজারে যান লাগে। আমি বাজারে যাইতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, আমি সাথে সাথে খেলে দিলাম। এই যে 1000 টাকা ভাঙা। আল্লাহ, এটা কি? 1000 টাকা ভাঙছি, আপনি চাইলে আরো বেশি ভাঙতে পারেন। নাও, এখন থেকে টাকা ভাঙাই দিলে আমার আর কইবা না, শিখাই দিলাম, নিজেটা নিজে ভাঙ্গা লিখবা, যত টুকরা করা লাগে করে নেবে। মায়া তোর কি দরজা না খুলে রেখে ঘুমাই পড়ছো? কি কো দরজা যাও না তো? তুমি বলছো নাকি দরজা যাও না? তে কি কোস পাগলের লাগাই, আমি রাতের বেলা উঠছি, আজকে আমি বাসাই দিই এই না দরজা জানা ব্যাগটা খোলা। আমি তো আরো ভাবছি চুরি মুড়ি হয়ে ফুটছি না, জিনিসপত্র করে টি হয়ে আছে, তে দরজা জানলা খোলাকে রে। আমি কেমনে ঘুমো? আমি তো ঘুমানোর আগে সব বন্ধ করে ঘুমাইছি, খুললো কেমনে? আমি দরজা লাগাই, তুই মেরে লাগা। আচ্ছা তুমি দরজা আটকাও, আমি জানলা দিয়ে আটকা দিতেছি। কি রে দরজা জানলা খুললে এই খবরদার, দরজা নাকি তুমি খুললে রাখছো? দরজা জানলা আমি খুলে রাখছি। বললা কে রে? আপনার বুদ্ধি মতো চললে আমার হইব? আরে কইবা তো কে রে দরজাটা খোলা রাখছো? রাইট বাজে 3:30। কারণ পুরা গ্রামে চোর ডাকাতের উপদ্রব বাড়ছে, এই জন্য আমি দরজা জানলা সব খোলা রাখছি। তে দেহাতি হচ্ছে দেখতেই তো তুমি আরো দরজা জানলা ভালো হয়ে তালা দিয়ে রাখবা, দরজা জানলা খুলে রাখে ব্যাগ করে লাগাই। আপনার বুদ্ধিতে চললে আমার হইব? মাথায় বুদ্ধি থাকুন লাগে। কালকে রাত্রে জাভেদের বাড়িতে কি হচ্ছে, ডাকাত এসে পুরা বাড়ি ডাকাতি করে নিয়ে গেছে, দরজা বন্ধ ছিল, দরজা ভাঙা ভিতরে ঢুকছে। এই জন্য আমি এখানে খেলে দিছি, আমি দরজা জানলা সব খোলা রাখছি, দরজা বন্ধ পাইবো না, ভাঙার কোনো সুযোগ নাই। বাঁচলো না দরজা জানলা? কেমন দিলাম? অনেক বুদ্ধি কাটেছো জামাই, অনেক বুদ্ধি। আচ্ছা বুঝছি, তোমার অনেক বুদ্ধি। এখন আমরা দরজা সামনে আটকা দেই? হ্যাঁ এখন যে যার মতো ঘুমায় পড়েন, সূর্য ওঠার আগ পর্যন্ত কেউ দরজা জানলায় হাত দিবেন না। ঘুমাও, খোলা থাক দরজা। তুই যে কইলি এরা 10টা দিকে ঘুমাই যায়, এখন রাত বাজে 3:30। 3.5 ঘন্টা থেকে মশার কামড় খাইতেছি। এরা ঘুমানোর তো কোনো নাম গন্ধ না, লাইটও বন্ধ করে না। আরে দরজা জানলা আপনার কি হয়েছে? দরজা তো ভাঙতে হবো না, জামু খপ করে মাঙ্গলে চলে যান। ইন্দুরের কল ডিসকাস করে দিন। হ্যাঁ দেখুন না কে ইন্দুরের কলের বোতলে ফাঁদ পেতে রাখছে, জামু খপ করে ধরে ফেলবো। তুই যেটা কইছিস এটাও ঠিক আছে। এক কাজ কর, তুই ঢুকে সব মালপত্র সাফ কর, আমি আসি তোর পিছে, যা। বিউটি আপা, আরে খালা মনে বাড়ি নাই, চলো কটা ভিডিও বানাই। আরে দাঁড়াও আছে, ও খালা বুঝি দেওয়া আইতাছি। আপা কেমন আছো? আসি বাদে। তুমি তো সুপারস্টার হয়ে গেছো, তোমার ফোনে দেখি তো ভিডিও টিডিও। আরে নিজের দিতেন সামনে কি সুন্দর লাগতেছে। ও জামাই তোমরা বিদেশ গিয়ে নোয়া ধরেছিল ভিডিওটা, এরকম আমি দেখছি, খুব সুন্দর হয়েছে। এত করে বিদেশ বের হয়েছে। পরে কেমন খালা ওটা তো নৌকা না, ওটা স্পিড বোট আসিল। দুটো ব্যাকল জামাই পানির উপরে যেটা চলে এটা নৌকোই। কতদিন পরে দেখলাম তোমার বই, অনেক বড় স্টার হয়ে গেছো। তোমাকে দুইজনের ভিডিও তো মোবাইলে দেখি। না না খালা খামু না, আইসি কয়েকটা ভিডিও বানাইতে, কয়েকটা জায়গা ঘুরমু, তারপর ভিডিও বানাই পরে খামু না। হ্যাঁ জামাই লই আইছে, খুদা মুখে গেলে আমার বই জামাই রাখবো। হ্যাঁ আড্ডি গুটি ভাঙি গেলবো। খালা আমুই না সন্ধ্যা সময়। সাদিয়া একদম কিন্তু একটা ঘুষি মারুম, এখন খাইয়া যাইতে হইব। আমার কিন্তু মন খারাপ করবো খুব। চারটে ডাল ভাত খাইয়া যাও, আসো। এখন না একটু পরে আমি সন্ধ্যাবেলায় খামু। আরে দুপুর বেলা না খাইয়া যাবো আম্মা। মা একটা জায়গা খাই যাও লাগবো, জামাই লই আইছে, না খাই আমি যাইনি। আই জামাই আয়ো আয়ো। গাইস, আমরা কিন্তু সারা এন্ড সাদিয়ার পেজ থেকে লাইভে চলে এসেছি, আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করব। আজকে কিন্তু আমরা চলে এসেছি আমার খালার বাসায়। আমার খালার বাসাটা কিন্তু টিনের বাড়ি, কিন্তু টিনের বাড়ি হলেও কিন্তু
তাদের মনে অনেক সুখ, কারণ তাদের কিন্তু দোতলা টিনের বাড়ি। আসলে মনে সুখ থাকতে হলে না দালান কোঠা লাগে না। আজকে কিন্তু খালার আমাদেরকে অনেক আইটেমের রান্না দিয়ে খাওয়াবে। কি কি খাবো, কি কি করবো, সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। কোথাও কিন্তু যাবেন না, আমাদের লাইভটা কিন্তু দেখতে হবে। সব আইটেম কিন্তু আপনাদেরকে দেখাবো। খাবার কিন্তু চলে আসছে প্রায়, আপনাদের সাথে সবকিছু শেয়ার করা হবে। আপনারা কোথাও কিন্তু যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই নাও শালিকা, খাও। তো আসছে এই যে 4টা ভাত, 1 2 3 4 1 2 3 4, এই যে ডাল, 4টা ডাল ভাত খাও। হ্যালো 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 গাইস, এখানে অনেক নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো, আমি আপনাদের সাথে পরে জয়েন করছি। 4টা ডাল ভাত খেতে আর কত সময় লাগবে? নষ্ট করো দেবো না, পুরোটা খাই দিতে। কি দিয়ে খাবো? আরে কে দেখে ব্যাপার, এই যে ডাল দিয়ে দিতেছি। এই যে হাত ধুয়ে নে। খাও। জামাই কি করে? তুমি এনে কি করো? আম্মা, আপনারা যে আয়োজন শুরু করছেন, 4টা ডাল ভাতের ব্যবস্থা করতে করতে সন্ধ্যা হয়ে যাবো, এরা খিদায় মরে যাবো। এই জন্য আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, আমি সাথে সাথে 4টা ভাত ডাল দিয়ে আসলাম। এই যে 1 2 3 4 1 2 3 4। খাও না, দুলাভাই ভাত তো ডুবে গেছে, কেমনে খাবো? ভাত তো এমনি হাতে পাইবে না, চুমুক দিয়ে খাও। বই, তুমি কোনো চিন্তা করো না, আমার খাবার দাবার সবকিছু রেডি করছি, ঠান্ডা নিয়ে আসতেছি, তোমরা খাও। সাদিয়া, খাই যাও। আচ্ছা আপা, তুমি চিন্তা করো না, আমরা একটু বাইরে যাই, কয়েকটা ভিডিও ব্লগ বানাই নিয়ে আসি, তারপর আমরা একসাথে খাইতেছি। দুলাভাই, রাত্রে কিন্তু আসা অবশ্যই খাবো। 4টা ডাল ভাত কিন্তু খাবো না, লক্ষ লক্ষ ভাত আর ডাল খাবো। চলো জানো আমরা যাই। 4টা ভাত খাইতে কতক্ষণ লাগে? হ্যাঁ সেটা জামা দুটো তোমার গাইতে ফেলে দেই। একটু গেল, আমার কত জামু? আসো কিন্তু। আচ্ছা, তোর জামাই দিতে কোনো কাম না রে। আমার তো কোনো কাম হয় না, মানে আপনারা তো কোনো কাম করতে পারেন না। তো 4টা ভাত নিয়ে এলাম, এখন কি আর লক্ষ লক্ষ ভাতটা গুনবো কেটা? আমারই গুনতে হইব, কামটা হয়ে গেল না। সো ব্রন আমাদের এই চ্যানেলটিতে আছে নতুন নাটক, ঈদের ভাইরাল নাটক আছে এই চ্যানেলটিতে নিয়ে আছে। নতুন 2026 ভাইরাল নিলয় আলমগীর হিমির নাটক নিয়ে আছে এই চ্যানেলটিতে। নতুনকে দেখতে চাও ঈদের ভাইরাল নাটক নিয়ে আছে এই চ্যানেলটিতে। 2026 তানিয়া ও নিলয় আলমগীর হিমির নাটক রয়েছে এই চ্যানেলটিতে। আরও সুন্দর সুন্দর খবর রয়েছে, রাজনীতিরও খবর রয়েছে, সুন্দর ও ভাইরাল ও কার্টুন রয়েছে। তো দেখতে চাও চ্যানেলটি দেখতে পারবো, চ্যানেলটির পাশে থাকবে তোমরা সবসময়। আর সুন্দর সুন্দর এই চ্যানেলটিতে নাটক নিয়ে আসবে, তোমরা যদি কেউ দেখতে চাও আর দেখতে পারবে। আরও রয়েছে সুন্দর সুন্দর নিলয় আলমগীর নাটক, ভাইরাল নাটক নিয়ে আসছে এই চ্যানেলটিতে। তোমরা যদি কেউ এই চ্যানেলটি দেখতে চাও অবশ্যই দেখতে পারবে। আর নিলয় আলমগীর নাটক আছে এই চ্যানেলটিতে। আরও রয়েছে খবর 2026 ঈদের বাজারের খবর রয়েছে। আরও রয়েছে নিলয় আলমগীর নাটক ও তানিয়ার নাটক রয়েছে, 2026 ভাইরাল নাটক রয়েছে। আরও সুন্দর সুন্দর কমেডির নাটক নিয়ে আসছে এই চ্যানেলটিতে। তোমরা যদি কেউ চ্যানেলটি দেখতে চাও অবশ্যই দেখতে পারবে। ও চ্যানেলটি পাশে থাকবে, সবাই লাইক ও শেয়ার করে দিবে, বেশি বেশি লাইক করবে, বেশি বেশি নাটক দেখতে পারবে। তোমরা যদি কেউ চ্যানেলটি দেখতে চাও অবশ্যই দেখতে পারবে, অবশ্যই সে লাইক ও শেয়ার করে দিবে। তাহলে আবারও বলে দিচ্ছি, চ্যানেলটিতে নাটক আছে, ঈদের নাটক, ভাইরাল ও নিলয় আলমগীর নাটক আছে সেই চ্যানেলটিতে। 2026 সালে ভাইরাল নাটক আপনারা যদি কেউ দেখতে চান চ্যানেলটি দেখতে পারবেন। লাইক থাকবে না, লাইক দিবেন ও চ্যানেলটির পাশে থাকবেন। আর নাটক দেখতে পারেন, ভাইরাল নিয়ে আসছে সেই চ্যানেলটিতে নাটক।